এবার বাড়িতেই বানিয়ে নিন এমন জুসি চিকেন ফ্রাই। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন, যে কোনো চিকেন দিয়েই বানাতে পারবেন। বোনলেসেও বানাতে পারেন, উইথ বোনও বানাতে পারেন। আমি উইথ বোনলেস দুটোই বানিয়েছি। এটার ওপরে একটু যদি চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেন তাহলে কোনো কথাই হবে না। সঙ্গে শসা, পেঁয়াজ আর একটু সস দিলেই হবে। সেটা না থাকলেও একটু পেঁয়াজ কুচি নিলেও হবে, আবার শুধুও খেতে পারেন। সন্ধ্যের স্ন্যাক্সে কিন্তু দারুণ জমবে, কথা দিতে পারি। আমার ভিডিও আর চ্যানেল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করব এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। এটা কিভাবে বানিয়েছি দেখুন। কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর লেবু। এবারে চিকেনটা ম্যারিনেট করতে হবে, যে কারণে আমি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা একটুখানি হালকা করে বেটে নিয়েছি। আর এখানে নুন, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর যে পেস্টিংটা করেছি মানে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর এতে লেবুর রস দিতে হবে, তাহলে মাংসটা আপনার খুব নরম হবে, জুসি হবে, আর একদমই শক্ত থাকবে না, কোনো রকম আঁশটানি গন্ধও কিন্তু থাকবে না। এবার ভালোভাবে সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এই মাংসটা ম্যারিনেট করে অন্তত 2 ঘন্টা রেখে দেবেন, আরও বেশিক্ষণ রাখলে আরও ভালো। অন্যদিকে কিছুটা পরিমাণ বেসনে আমি একটু কালো জিরে দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে গরম করেছি। যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করেছিলাম ওই চিকেনের একটা করে বেসনের গোলায় ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল করে এপিট ওপিট করে ধৈর্য ধরে ভাজবেন, তাহলে ভেতর থেকে চিকেনগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল। এবারে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি চিকেন ফ্রাই। এর সাথে আমি কিন্তু শসা ছিল না ঘরে একদম। একটু পেঁয়াজ নিয়েছি আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আপনি যদি ঝাল কম খান তাহলে গোলমরিচ গুঁড়োটা দেবেন না, কিন্তু একটু ঝাল ঝাল খেলে না শীতের সন্ধ্যায় বেশ ভালো লাগে। আমি আশা করব আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করবেন। আপনারা পাশে থাকলে আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিরছি পরের ভিডিওয়। ধন্যবাদ।